আমরা সব সময় ফার্স্ট হওয়া মানুষের কথা মনে রাখি, কিন্তু আজ এমন একজন মানুষের কথা বলবো যিনি লাস্ট হয়েও ইতিহাসে নিজের নাম লিখে গেছেন। ম্যারাথন দৌড় সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। প্রায় 42 কিলোমিটার দৌড়াতে হয় এই প্রতিযোগিতায়। 1968 সালে ম্যারাথন দৌড়ে যে ফার্স্ট হয়েছিল সবাই তাকে ভুলে গেছে, কিন্তু মনে রেখেছে জন স্টিভেনকে। জন স্টিভেন সে দৌড়ে লাস্ট হয়েছিলেন। জন স্টিভেন যখন দৌড় শেষ করেন ততক্ষণে প্রতিযোগিতা শেষ হয়ে পুরস্কার বিতরণীয় একেবারে শেষ। দর্শক নেই, বিচারকদের মধ্যেও অনেকেই বাড়িতে চলে গেছেন, কিন্তু যারা ছিলেন তারা দেখলেন দূর থেকে একজন দৌড়ে আসছে। তখন তারাও একটু সামনে এগিয়ে গেল, আর তারা দেখলো জন স্টিভেনের পা ব্যথায় একেবারে নীল হয়ে গেছে। তখন তারা সবাই জন স্টিভেনকে বলল যে তুমি এবার থামো, জীবনে এরকম দৌড়ের ইভেন্ট তুমি আরো অনেক পাবা। জবাবে জন বলেন, আমার দেশ আমাকে টাকা খরচ করে এখানে থামতে পাঠায়নি। হারি বা জিতি, দেশ আমাকে এখানে পাঠিয়েছে রেস শেষ করার জন্য। আমি রেস শেষ করব। জন স্টিভেন সেদিন রেস জিতেননি ঠিকই, কিন্তু তিনি সবার হৃদয় জিতে নিয়েছিলেন। দায়িত্ব এমন এক জিনিস, যখন আপনি দায়িত্ববোধকে সিরিয়াসলি নেবেন তখন আপনি সে দায়িত্ব পালন করার আগ পর্যন্ত একটুও বিশ্রাম নিতে পারবেন না। সিচুয়েশন যাই হোক না কেন, ফিনিশ লাইন পার করেই তবেই আপনাকে থামতে হবে, এর আগে না।